জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পুরনো জাহাজ থেকে মিলছে বিপুল পরিমাণ ইস্পাত, তৈরি হচ্ছে কর্মসংস্থান, সচল থাকছে নানা শিল্প। কিন্তু এই অর্থনৈতিক সমৃদ্ধির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা। 2024 সালে আন্তর্জাতিক জার্নাল হেলিয়ানে প্রকাশিত এক গবেষণায় পুরনো জাহাজ কাটার সময় এসব বিপজ্জনক উপাদান ছড়িয়ে পড়ার ঝুঁকির কথা তুলে ধরা হয়। এর মধ্যে অ্যাসবেস্টস বিশেষভাবে ভয়ঙ্কর। এর অতি সূক্ষ্ম তন্তু শ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকে দীর্ঘমেয়াদে ফুসফুসের ক্যান্সার ও মেসোথেলিমার মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়াতে পারে। একটি স্ক্রাপ জাহাজে থাকতে পারে বিপুল পরিমাণ বিষাক্ত পেইন্ট। এসব রঙে থাকা সীসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু, পাশাপাশি জাহাজে অবশিষ্ট তেল ও লুব্রিকেন্ট সবকিছুই শ্রমিকদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে। আর এই ঝুঁকি শুধু কর্মক্ষেত্রে সীমাবদ্ধ নয়, জাহাজ ভাঙা এলাকার আশপাশের মাটি, পানি ও বাতাসেও দূষণ ছড়িয়ে পড়তে পারে। তবে সবচেয়ে তাৎক্ষণিক বিপদ হচ্ছে গ্যাস। জাহাজের বদ্ধ ট্যাঙ্ক, কক্ষ কিংবা পাইপলাইনে জমে থাকতে পারে বিভিন্ন ধরনের গ্যাস। ফ্রেয়ন, এলপিজি, অ্যামোনিয়া কিংবা কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস তৈরি করতে পারে অক্সিজেন স্বল্প ও শ্বাসরোধকারী পরিবেশ। একটু অসতর্কতা আর মুহূর্তে ঘটতে পারে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ কিংবা প্রাণঘাতী বিষক্রিয়া। এর সঙ্গে যুক্ত হয় গ্যাস কাটিংয়ের সময় তৈরি হওয়া বিষাক্ত ধোঁয়া ও ধাতব কণা। দীর্ঘদিন এসব ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে গেলে ফুসফুস সহ শ্বাসতন্ত্রে নানা জটিলতা তৈরি হতে পারে। আবার জাহাজের তলায় জমে থাকা বর্জ্য তেল, রাসায়নিক তরল কিংবা অন্যান্য দূষিত পদার্থ পরিষ্কার করার সময় সরাসরি ঝুঁকিতে পড়েন শ্রমিকরা। গত 13 বছরে চট্টগ্রাম শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে প্রাণ হারিয়েছেন 161 জন শ্রমিক। সবশেষ দুর্ঘটনাতেও বিষাক্ত গ্যাসের কারণে আরও 9 শ্রমিকের মৃত্যুর কথা উঠে এসেছে। প্রতিটি সংখ্যা আসলে একটি পরিবার, অথচ অনেক শ্রমিকের পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নেই পর্যাপ্ত প্রশিক্ষণ, এমনকি অনেক ক্ষেত্রে নেই আনুষ্ঠানিক নিয়োগপত্রও। আন্তর্জাতিক শ্রম সংস্থা জাহাজ ভাঙাকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করে। কিন্তু অর্থনীতি সচল রাখতে এই শিল্পকে টিকিয়ে রাখতে হবে। জাহাজ ভাঙা শিল্পের উন্নয়ন কি শুধু ইস্পাত উৎপাদন আর কর্মসংস্থান হিসেবে মাপা হবে, নাকি শ্রমিকের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং আন্তর্জাতিক বর্জ্য ব্যবস্থাপনা মানদণ্ডও হবে এই শিল্পের সাফল্যের মাপকাঠি? একটি পুরনো জাহাজ যেন শ্রমিকের কবর না হয়ে ওঠে, এটাই এখন সবচেয়ে বড় দাবি।